প্রত্যেক বছর হাজার হাজার বাংলাদেশি শ্রমিক বৈধ চ্যানেলে মালয়েশিয়ায় পাড়ি জমান। কর্মসংস্থানের আশায় তারা বিপুল অর্থ খরচ করে রিক্রুটিং এজেন্টের মাধ্যমে মালয়েশিয়া যান। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক শ্রমিক প্রতিশ্রুত কাজ পান না, কম মজুরিতে বাধ্য হয়ে কাজ করতে হয় বা দীর্ঘ সময় বেকার থাকতে হয়। ফলে জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে তারা অবৈধভাবে অন্য জায়গায় কাজ খোঁজেন। এভাবেই মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশ বৈধ ওয়ার্ক পারমিট নিয়েও নিজ নিয়োগকর্তা বা মালিকের অধীনে কাজ করছেন না। না চাইলেও অনেকে মূল মালিকের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানে কাজ করতে বাধ্য হচ্ছেন, যা মালয়েশিয়ার শ্রম আইনের লঙ্ঘন। এতে একদিকে শ্রমিকরা ঝুঁকির মুখে পড়ছেন, অন্যদিকে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমবাজারের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। কর্মসংস্থানের অভাবে অনেক প্রবাসী শ্রমিক মূল মালিকের অধীনে কাজ করেন না, কারণ অনেক রিক্রুটিং এজেন্সি শ্রমিকদের ভুয়া বা অপ্রয়োজনীয় ভিসায় মালয়েশিয়া পাঠায়। ফলে তারা দেশটিতে পৌঁছে কাজ পান না। এই অবস্থায় জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে তারা অন্য প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করতে যান। ওখানে বাংলাদেশ থেকে বলতেছে, বহুত বড় বড় কথা বলতেছে, এন করছি তেন করছি, এ করে দিছি। আসলে কাজের বেলা কিছুই হইতেছে না। ওই বাংলাদেশ থেকে ওখানেই বলা হইতেছে, এখানে মালয়েশিয়া এম্বাসিতে কোনো কাজই হইতেছে না। ওই আগের যে সিস্টেম ছিল এখনও সেম সিস্টেমে আছে। এখন দরকার হইল বাংলাদেশের অ্যাম্বাসেডারগুলারে পাল্টাও, ভালো মানুষ আনে বসান। এই চোর বাটপারগুলারে এখান থেকে ঝাড়ু দেবি বিদায় করি ভালো মানুষ দেওয়া, তাহলে সব ঠিক আছে।